হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকে আমি লোটে মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লোটে মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে নিয়েছি আমি 7 পিস কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি 2টি শুকনো লঙ্কা, এখানে একটি মাঝারি সাইজের রসুনের কোয়াগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি এবং এখানে নিয়েছি 2টি তেজপাতা, একটু ধনে পাতা, এখানে নিয়েছি আদা, এখানে একটি ছোট সাইজের টমেটো আর 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা এবং আদা একটা পেস্ট বানিয়ে নেব, সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দেব, দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি প্রথমে এর থেকে জলটা শুকিয়ে নেব। লোটে মাছে প্রচুর জল থাকে, জলটাকে আমি প্রথমে শুকিয়ে নেব। তো আমি লোটে মাছটাকে এভাবে দেখুন শুকিয়ে নিয়েছি, একদম খুন্তির সাহায্যে একদম ভেঙে দিয়েছি, আর যত জল ছিল ওর ভিতরে সব একদম শুকিয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রে প্রথমে, তো ফ্রেন্ডস, আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, মাছটা নামিয়ে। এবার আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলের পরিমাণটা একটু বেশি দেবো। এই মাছ রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হিসাবে আমি খুব পছন্দ করি, তাই আমার বেশিরভাগ রেসিপিতে দেখবেন কালো জিরেটাই দেওয়া হয়। আর দিয়ে দেবো 2টো তেজপাতা, তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো টমেটোটাও ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার বেটে রাখা মশলাটাকে আমি দিয়ে দেবো। আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, আদা, রসুন, সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় যাতে ধরে না যায়, তার জন্য আমি এর ভিতরে একটু মশলার পাত্র ধোয়া জলটা দিয়ে দেব এবং দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ি। আমি খুব বেশি ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার জন্য দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে দেবো একটু হলুদ, পরে আরও হলুদ দেবো। আমি দেবো আর একটু লবণ, দিয়ে আমি এভাবে মশলাটাকে কষতে থাকবো। তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এরকম অবস্থায় আমি কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা, এটাকে আমি দিয়ে দিলাম। প্রায় 1 চামচ পরিমাণে গরম মশলাটা আমি দিয়েছি, দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। এটা খেতে কতটা টেস্টি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। লোটে মাছ বলে কথা, তার উপরে আরও কত রকমের মশলা পড়েছে। তো ফ্রেন্ডস, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছটা ঢেলে দেওয়ার পালা। যে মাছটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে মশলা, সেই ফ্লেমটা কিন্তু লোতে দেবো। আমরা কচু শাক রান্না করার সময় খুন্তির সাহায্যে যেভাবে শাকটাকে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে একটু ম্যাশ করে দিই, ঠিক সেরকমভাবেই লোটে মাছটাকে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে যেভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি একটি রেসিপি। যারা খান বা পছন্দ করেন লোটে মাছ, তারা এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। লোটে মাছ অনেকে বেগুন দিয়ে রান্না করে খেয়ে থাকেন, সেটাও খুব ভালো লাগে, আমিও রান্না করি।
লোটে মাছের চপও কিন্তু ভালো লাগে। আমার চ্যানেলে লোটে মাছের পকোড়ার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো ফ্রেন্ডস, এভাবে আমি 2-3 মিনিট আরেকটু ঢাকা দিয়ে রান্না করে নেব মাছটাকে। তো ফ্রেন্ডস, আমার লোটে মাছের রেসিপিটি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, আমার এই লোটে মাছের রেসিপিটি পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের সামনে সার্ভ করব। তো আমার আজকের রেসিপি লোটে মাছের ভুজিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার রেগুলার দর্শক আছেন তাদেরকে আরুষিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দেবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে বাই বাই।